আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বপ্ন মানুষের অবচেতন মন ও আল্লাহ তাআলার পক্ষ থেকে আশা ইশারার এক অন্যতম মাধ্যম। কখনো এটি সুসংবাদ, কখনো এটি সতর্কবার্তা, আবার কখনো এটি আমাদের অন্তরের চাপ এবং দুশ্চিন্তার প্রতিচ্ছবি। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে এটিএম থেকে টাকা তোলার অর্থ কি। এটি কি রিজিকের সুসংবাদ নাকি খরচ ও পরীক্ষার সংকেত? ইসলাম কি বলে, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি দেয় এবং আধ্যাত্মিকভাবে এটি আমাদের কি শিখায়? সবকিছু বিস্তারিতভাবে জানবো ইনশাল্লাহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে স্বপ্নের কি ধরনের ব্যাখ্যা হয়ে থাকে সে সম্পর্কে আপনারা অনেক জ্ঞানের অবগত হবেন ইনশাল্লাহ। এই ভিডিওটি স্পন্সর করেছে ayafashionbd.com। আমাদের সম্মানিত স্পন্সরগণ আমাদেরকে স্পন্সর করার কারণে আমরা এরকম সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের উপহার দিতে পারছি। আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন, আভিজাত্য পাঞ্জাবি কেনার ক্ষেত্রে ayafashionbd.com ভিজিট করতে পারেন। ইসলামে টাকা শুধুমাত্র একটি সম্পদ নয়, বরং এটি একটি আমানত। কোরআন ও সুন্নাহর আলোকে টাকা বুঝায় রিজিক, দায়িত্ব, পরীক্ষা, আমানত ও হিসাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান তোমাদের জন্য পরীক্ষা। সূরা তাগাবুন। এটিএম মানে বুঝায় আধুনিক ব্যবস্থা, হঠাৎ প্রাপ্তি, নিজের অধিকার থেকে নেওয়া, পূর্বে জমে রাখা রিজিক। অর্থাৎ এটিএম থেকে টাকা তোলা অর্থ নিজের জন্য নির্ধারিত রিজিক গ্রহণ করা। যদি স্বপ্নে দেখেন সহজে টাকা উঠছে, কোনো সমস্যা হচ্ছে না, মন শান্ত, এটি ইঙ্গিত দেয় আপনার হালাল রিজিক আসছে। আল্লাহ তাআলা আপনার প্রাপ্য সময় মতো দিচ্ছেন। যদি দেখেন টাকা উঠছে কিন্তু চিন্তা লাগছে কিংবা ভয় লাগছে কিংবা বারবার তুলতে হচ্ছে, অস্থিরতা অনুভব হচ্ছে, এটি বোঝায় অতিরিক্ত দুনিয়ার চিন্তা, রিজিক নিয়ে ভয়, তাওয়াক্কুলের দুর্বলতা। যদি স্বপ্নে দেখেন এটিএম মেশিন থেকে টাকা উঠছে না কিংবা এটিএম সমস্যা করছে, এটি একটি আপনার জন্য সতর্ক স্বপ্ন। এটি ইঙ্গিত হতে পারে রিজিক বিলম্বিত, দোয়া ও আমলের ঘাটতি এবং কারো হক আটকে রাখা। এই স্বপ্ন আপনাকে বলে নিজেকে যাচাই করো এবং সংশোধন করো। যদি দেখেন আপনি বেশি টাকা তুলছেন, বড় দায়িত্ব আসছে, ব্যবসা বা চাকরিতে নতুন সুযোগ, বড় পরীক্ষাও আসতে পারে। মনস্তাত্ত্বিক ভাবে এটিএম বুঝায় নিজের রিসোর্সের উপর নিয়ন্ত্রণ, নিরাপত্তার অনুভূতি, ভবিষ্যৎ নিয়ে ভাবনা। আর টাকা তোলা মানে জীবনের চাপ মোকাবেলা করার চেষ্টা, দায়িত্ব পূরণের প্রস্তুতি, আর্থিক চিন্তা মনের ভিতর কাজ করছে। যদি স্বপ্নে দুশ্চিন্তা থাকে, বাস্তবে আর্থিক চাপ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, যদি স্বপ্নে স্বস্তি থাকে, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি। আধ্যাত্মিকভাবে এই স্বপ্ন গভীর বার্তা দেয়। এটিএম থেকে টাকা তুলছেন মানে আপনি কি আল্লাহ তাআলার উপর ভরসা করছেন নাকি কারো মাধ্যমের উপর? এই স্বপ্ন মনে করিয়ে দেয় দাতা আল্লাহ তাআলা, এটিএম শুধু মাধ্যম। টাকা তোলা মানে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। এই রিজিক কিভাবে ব্যবহার করবেন তার হিসাব দিতে হবে। অনেক সময় এরকম স্বপ্ন আসে যারা রিজিকের জন্য দোয়া করছেন, যারা ঋণ বা সংকটে আছেন। এটি হতে পারে দোয়া কবুলের প্রাথমিক সুসংবাদ। এই স্বপ্ন ভালো নাকি মন্দ কিভাবে বুঝবেন? স্বপ্ন ব্যাখ্যার উপর নির্ভর করে স্বপ্নে সময়, অনুভূতি, টাকা উঠছে কিনা, পরিমাণ বেশি নাকি কম, কার্ড কাজ করছে কিনা, বাস্তব জীবনের অবস্থা। অনুভূতিটাই হচ্ছে আপনার স্বপ্নের মূল চাবিকাঠি। এই ভিডিওটি স্পন্সর করেছে ayafashionbd.com। আয়াফ্যাশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি। জুমা, ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন ayafashionbd.com। স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন। এমন স্বপ্ন দেখার পর করণীয় হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়ুন, হালাল রিজিকের দোয়া, সদকা করা, তাওয়াক্কুল বাড়ানো। প্রিয় দর্শক, এটিএম থেকে টাকা তোলা শুধুমাত্র টাকার স্বপ্ন নয়, এটি রিজিক, দায়িত্ব এবং বিশ্বাসের বার্তা। এটি হতে পারে সুসংবাদ, সতর্কতা, পরীক্ষার ইশারা অথবা দোয়া কবুলের আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও করা হবে ইনশাল্লাহ, এবং সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্ন তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে। প্রিয় দর্শক, আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন, একটি লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন, তখন আমরা এরকম গঠনমূলক ভিডিও বানাতে উৎসাহী হই। সুতরাং এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তাদের নিকট আকুল আবেদন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিন এবং এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।